বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই কক্সবাজার সমুদ্র সৈকতের আকাশে দেখা মিলেছে রহস্যময় আলোর এক দীর্ঘরেখা, যা দেখতে অনেকটা ক্ষেপণাস্ত্রের মতো। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এমন দৃশ্যের দেখা মিলে সৈকতের লাবণী সুগন্ধা পয়েন্টে। বিরল এই দৃশ্য ঘিরে সৈকতে থাকা পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ মোবাইলে মুহূর্তটি ধারণে ব্যস্ত হয়ে পড়েন, আবার কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই খবর আসতে থাকে দেশের বিভিন্ন স্থানে একই রকমের আলো দেখা গেছে। স্থানীয়রা বলছেন, হঠাৎ করে আকাশে তীব্র উজ্জ্বল আলোর বিচ্ছুরণ দেখা যায়। মুহূর্তের মধ্যে আলোটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তা মিলিয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার মনপুরা উপজেলায় হঠাৎ আকাশে রহস্যময় আলোর ঝলক দেখলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সন্ধ্যা ৭:৩০টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া এলাকার মেঘনা নদীর উপর পশ্চিম দক্ষিণ আকাশে কয়েক সেকেন্ডের জন্য উজ্জ্বল একটি আলো দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আলোর ঝলকটি ছিল অনেকটা আগুনের গোলার মতো, যা আকাশে দ্রুত ছুটে গিয়ে অল্প সময়ে মিলিয়ে গেছে। কেউ এটিকে মহাকাশীয় কোনো ঘটনা, আবার কেউ উল্কাপিণ্ড বা অন্য কোনো প্রাকৃতিক আলোর উৎস হতে পারে বলে ধারণা করছেন। বরগুনা ও চট্টগ্রামের সাতকানিয়া এই রহস্যময় ও অদ্ভুত আলোর দেখা মিলেছে। উপজেলা জুড়ে এই দৃশ্য একযোগে দেখার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আকাশে দেখে যাওয়া এই আলোর সঠিক উৎস বা এর বৈজ্ঞানিক কারণ সম্পর্কে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। হঠাৎ এমন আলো দেখে একদল মানুষ যেমন রোমাঞ্চিত হয়েছেন, তেমনি সাধারণ অনেকের মাঝে কৌতূহল ও জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি ৬-এর পরীক্ষা চালাতে পারে ভারত। ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করে ভারত। এ বিষয়ে তারা নোটিশ টু এয়ারম্যান নোটাম জারি করেছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। এই বিধিনিষেধটি উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে ৩৫০০ কিলোমিটার অঞ্চল জুড়ে প্রযোজ্য হবে। এই দ্বীপ থেকে গুরুত্বপূর্ণ মিসাইলের পরীক্ষা চালায় নয়াদিল্লি।